আজকের সকালে একটা ঘটনা আমাকে খুব ভীষণভাবে বিচলিত করেছে। আমি প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার সময় 11 নম্বর ঘাটে কিছু অসহায় মানুষ বসে থাকে। আজকে 7 বছর তাদের সাথে আমার প্রতিদিন কথাবার্তা হয়। যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য এবং খোঁজখবর নিই। এটা আমার অভ্যাস ছোটবেলা থেকেই, আমার বাবা থেকেও শিখছি এটা। তো আজকে অনেক দিন ধরে একজন মহিলাকে আমি দেখছি না। তো খোঁজ নিয়েছিলাম যে উনি অসুস্থ। তো চেষ্টা করেছিলাম যে আমার একটা ছোট ভাইয়ের মাধ্যমে ওনাকে সাহায্য করার জন্য নাম্বারও দিয়েছিলাম, কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারিনি। ওনার কাছে নাম্বার পৌঁছে দেওয়া হয়েছিল আমি ছোট ভাইয়ের সাথে কথা বলেছিলাম তার সাথে, যাতে যোগাযোগ করতে পারি। সে নিয়ে আসলে আমাকে একটু কল দেন যাতে ওনার ঘরতে পৌঁছাতে পারি। পরে শুনলাম যে মহিলাকে ওনার ভাই নিয়ে গেছে। উনি পায়ে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল, ঘা হয়ে গেছিল এই ধরনের। অনেকদিন না দেখাতে ওনার সাথে আরেকজন মহিলা ছিল, ওনাকেও দেখতাম যে ওনার সাথে। আজকে অনেকদিন পর উনি আসলো, তো ওনাকে ওনার সাথে দেখা হলো, সালাম দিলাম। উনি আমাকে বলল, বাবা তোমার ওই খালাম্মাটা তো মারা গেছে। তো আসলে কি বলবো বুঝতেছি না, কেমন জানি নিজেকে ছোট লাগতেছে। শেষ সময় ওনাকে আমি সাহায্য করতে পারি নাই, খারাপ লাগতেছিল। ওখান থেকে আসার সময় প্রায় সময় ওনার কথাবার্তা, উনি আমাকে জিজ্ঞেস করতো, বাবা কেমন আছো। খারাপ লাগতেছে, একটা মানুষকে সাহায্য করতে পারলে ভালো লাগতো। তো আমি আমার জীবনের একটা শিক্ষা সবাইকে বলতে চাই যে কখনো যদি কাউকে সাহায্য করার সুযোগ থাকে, বিলম্ব না করে সাহায্য করে দেওয়াটাই উচিত। কারণ আজকে আমার খারাপ লাগতেছে ওনার জন্য, যে হয়তো যদি ওনাকে একটু সাহায্য করতে পারতাম আর একটু, তাহলে ভালো হতো। তো সবাইকে ধন্যবাদ। একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে আশেপাশে যাকে যতটুকু সাহায্য করা যায়, অনেকের অবস্থা খুবই ভালো না। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমাদের থেকে অনেক খারাপ পরিস্থিতিতে অনেকে আছে যার বাবা মা ভাই বোন কেউ নেই। এমনকি অনেকের সন্তান আছে কিন্তু সন্তানও দেখাশোনা করছে না। সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ছাত্রছাত্রী যারা আছো, কাউকে যদি সুযোগ হয় সাহায্য করার, যতটুকু পারা যায় করিও। ভালো থেকো সবাই।